আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি কিন্তু এখানে আজকে একটু শুটকির তরকারি রান্না করছি, আলু, শুটকি আর চিংড়ি মাছ দিয়ে। আমরা কিন্তু এটাকে শুটকি শিরা বলি সিলেটি ভাষায়, বা শুটকির তরকারিও বলতে পারেন। তো এখানে কিন্তু আমি প্রথমে আলু নিয়ে নিয়েছি, আলুর সাথে একটা ঝিঙ্গা দিয়েছি, ঘরেই পড়েছিল। তারপরে আমার চেপা শুটকিটা আমি অ্যাড করেছি। তারপরে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়েছি, দিয়ে তারপরে এখানে আমার চিংড়ি মাছটা আমি অ্যাড করেছি। তারপরে দিয়েছি আমি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়েছি। আর শুটকিতে আমি ধনিয়ার গুঁড়ো দিই না। তারপরে দিয়েছি অনেকগুলো কাঁচামরিচ। এখানে কিন্তু আমি আজকের তরকারিটা একটু ঝাল ঝাল করে রান্না করব। এই তরকারিটা আমি আসলে অনেক মিস করি, যখন সময় পাই তখন রান্না করি। বাচ্চাদের জন্য আসলে শুটকি বেশি খাওয়া হয় না, ওরা তো খায়ই না। তো এখানে আমি অল্প পরিমাণ একটু তেল দিয়ে দিব, দিয়ে এখন আমি নেড়েচেড়ে চুলার আগুনটা দিয়ে দিব, দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে সবগুলো আলু আমি মিক্স করে দিব। তো দেখেন এখানে কিন্তু আমার আলুটা ফুটে উঠেছে। এখন আমি শুটকির যে বড় কাঁটাটা, সেই কাঁটাটা আমি তুলে ফেলে দিব। শুটকি যেহেতু নরম হয়ে গিয়েছে, তাই কাঁটাটা বের হয়ে আসছে। এখন কাঁটাটা তুলে ফেলে দিব। এখন কিন্তু আমি চুলার আগুনটা হাই হিট করে আলুটা আমি সিদ্ধ করে নিব। তো এখানে কাটা বাছার পরে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো দেখেন এখানে কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমার আলুটা। তো পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন আমি জাল করে নেব। তো এই শুটকিটা আপনারা কে কে খেয়েছেন, কীভাবে খান, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এ পর্যায়ে আমি আমার ধনিয়া পাতা আমি অ্যাড করছি, যেহেতু আমার ঝোলটা হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে আমার শুটকির শিরা। শুটকির শিরাটা আসলে আমি অনেক মিস করি, সত্যি কথা বলতে। যেটা আমার মাঝে মাঝে ইচ্ছে হয় কি জানেন, যে আমাকে কেউ একটু তরকারি রান্না করে খাওয়াবে, আমি বসে বসে খাবো মজা করে পেট ভরে। কিন্তু এটা কিন্তু হয় না। আমার সব কাজ আমার নিজেই করতে হয়, রান্নাও নিজে করতে হয়, নিজের রান্না নিজে খেয়ে নিজের প্রশংসা করতে হয়।